তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। আল্লাহ বলতে যোগ্য আমার বান্দা বান্দেরাও, আমি তোমাদেরকে টাকার মালিক বানিয়েছি, কালকে তোমাকে ফকিরও বানায়া দিতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা তোমাকে 3 তালার মালিক বানিয়েছি, এই বান্দা তোমাকে এত বিঘা জমির মালিক বানিয়েছি। আল্লাহ বলছে বান্দা রে বান্দাও, আল্লাহ বলতেছে আমি বড় লোককে গরিব করতে পারি আর গরিবকে বড় লোক করতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, তাহলে অহংকার আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক না? এখন অনেক মানুষকে দেখা যায়, মানে একটু আপনার 2 তলা 4 তলা বাড়ির মালিক হয়েছে, একটু জমি জায়গা হয়েছে, টাকা পয়সা হয়েছে, ওরে বাবারে এমন ভাবে দুনিয়া চলছে মনে হচ্ছে আসমানে উড়ে বেড়াচ্ছে। কি ঠিক না? আল্লাহ বলছে বান্দারে কতদিন আর হায়াত পাবে তুই? কি গো, কতদিন হায়াত পাবে? যদি নবীদের জামানাতে যদি হায়াত পাতো তো মুসলমান কি যে করতো তা আল্লাহ মালিক জানে। যেরকম হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিল। কত বললাম? আমরা পাচ্ছি কত? কি গো, আমরা হায়াত পাইতেছি বাবা 100 বছর। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা 1 নয় 2 নয় 3 বাবা 950 বছর হায়াত পেয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এত টাকা পয়সার মালিক ছিল বাবাজি, তিনার একটা এইরকম সিংহাসন ছিল। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সিংহাসনে বাবা চেপে যেত বাবাজি অন্য অন্য এলাকা বাবাজি তিনি সফর করতেন। জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসের কথা বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার কথাও বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মাছের কথাও বুঝতে পারতেন। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাবাজি এত জমি জায়গা টাকা পয়সার মালিক বানিয়েছে, কিন্তু বাবাজি তিনি রাত প্রসাদ বানাইনো ছোট্ট একটা কুড়ো ঘরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলো গো সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছি, তুমি রাত প্রসাদ কেন বানাও না? একবার বলো না, বলো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার তো কখন মরণের টাইম চলে আসবে, আল্লাহ আমাকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে অন্ধকার কবরে নিয়ে যাবে, আমার দরকার নাই। ছোট্ট কুড়ো ঘরে থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তাইলে বাবাজি মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি তিনি তিনার বাড়িতে বাবা রাত প্রসাদ বানাই নাও বাবাজি তিনি কবরের কথা চিন্তা করেছে। কি গো, তাহলে আপনাদেরকে বলি মরণ কথা সব সময় স্মরণ করবেন, এটা করবেন না? আল্লাহ বলছে বান্দা বান্দে শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তো আগে নবীকে মহব্বত করো। জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি? এটা হাত তুলে দেখান তো। আমরা নবীর দিবানা, মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিবানা, সিরিয়াল দেখা বন্ধ হবে না। আমরা নবীর দিবানা, সিনেমা বন্ধ হবে না। আমরা নবীর দিবানা, ফ্রি ফায়ার খেলা বন্ধ হবে না। আমরা নবীর দিবানা, পাবজি গেম খেলা বন্ধ হবে না। আমরা নবীর দিবানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিবানা, মুখে দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিবানা, বিবিকে মারা ছাড়বো না। ঠিক কিনা? এই তো মুসলমান। আমার মায়েরা বলতে থাকে আমরা নবী দিবানি, স্বামীকে ভালোবাসতে পারবো নি। আমরা নবী দিবানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিবানি, সিনেমা দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিবানি, পর্দা করতে পারবো নি। আমরা নবীর দিবানি, রোজা করতে পারবো নি। আমরা নবীর দিবানি, নামাজ পড়তে পারবো নি। এটাই বাবা আমরা মুসলমান। ও যুবক ভাইরা, ও সোনামানিকেরা, আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবা খারাপ চলতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিকভাবে নবীকে মহব্বত যদি করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি যেই নবীকে মহব্বত করেছিল হযরত উমর ফারুক, জোরে বলেন। যেই নবীকে মহব্বত করেছিলেন বাবা হযরত উসমান গনি, যেই নবীকে মহব্বত করেছিলেন আবু বকর সিদ্দিক, যেই নবীকে মহব্বত করেছে ইমাম হাসান ইমাম হোসেন, যেই নবীকে মহব্বত করেছেন হযরতে বেলাল। জোরে বলেন। কি গো, এই বেলালের মতো নবীকে মহব্বত চলবে তো?
আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি হযরতে বেলালের মতো এক বিন্দু যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। আর যেহেতু কমিটি ভাইরা বলেছে বেলালের জীবনী আপনার শুনতে ইচ্ছা আছেন, জি কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, একজনের আমার হাত তোলা মাথা চুল গেছে। কে কে করলে গোটা গো, যে হুজুর শটায় হাত উঠে গেছে, সবাই তো শোনার লেগেছে তাই না? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী শুধু সিরিয়ালটা মন দিয়ে দেখো না মা, এই জীবনী করে মন দিয়ে শুনো, চোখের পানি ঝরঝর করে পড়বে, ঠিক না? আচ্ছা বলুন তো হযরতে বেলালের আব্বার নাম কি জানা আছে? জানা নাই? হযরতে বেলালের মায়ের নাম কি জানা আছে? আপনারা তো ইউটিউবের মধ্যে শুধু শুনেছেন বেলালের কষ্টের জীবনী, বেলালকে মারছে ওগুলো শুনেছেন, কিন্তু বেলালের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেননি। শুনেছেন? তবে আমি যেটুকু পারবো 3 দিনের ভিতরে পারবো ইনশাল্লাহ। আর একটু মন দিয়ে একবার শুনতে হবে, যেন বেলালের মতো যেন আমরা ইমানকে তাজা করতে পারি, ঠিক কিনা? হযরতে বেলালের আব্বার নাম হলো বাবা হযরতে রেবা। কি বললাম মনে থাকবে? কি বললাম? হযরতে রেবা। আর বেলালের মায়ের নাম ছিল বাবা হুরুপে হামহামা। জোরে বলেন। বেলাল মায়ের নাম হুরুপে হামহামা। এই জীবনী মেন মানে শুরুতে যদি বুঝতে না পারেন জীবনী বাবা কিছু বুঝবেন না। তাই বলতে চাই, আজ এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো, যুবক আর ছেলেতে লোড, আর এই বেলালের জীবনে হবে বলে বাবাজি কোন দিন আসবে? লাস্ট দিনে বিরিয়ানি পাই খিচড়ি খাওয়ার লেগে আসবে, আছে না বাবাজি? এরা শুধু খাওয়ার লোভে আছে, জীবনে শোনার লোভে আছে না। জি দেখবেন লাস্টের দিন একবার গোটায় লোড হয়ে যাবে। আমরা জীবনী করছি তাই না বাবাজি? মুসলমান আসুন, যেটুকু আছে আল্লাহর ফারিস্তারাও আপনার উপস্থিত আছে, জোরে বলেন। বেলালের আব্বার নাম বাবা হযরতে রেবা। এই রেবা বাবা কাজ করত, বেলাল কিন্তু দুনিয়াতে এখনো বাবা জন্ম নেয় নাই। বেলাল দুনিয়াতে এখনো জন্ম নেয় নাই। ভাইরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, বেলালের আব্বার কিন্তু এখনো বাবা বিয়ে হয় নাই। এ বাবাজি এ রেবা আপনার কাজ করত বাবাজি, সেই মালিকের নাম হলো উমাইয়া, কাফের ছিল। একদিন দুদিন ভাবে আপনার কাজ করতে করতে রে বাপ, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, ও গো বান্দা বান্দিরাও, তোমরা যদি বেলালের মতো জীবনটা যদি এক বিন্দু করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে রে বাবা বাপ এই মালিকের বাড়িতে কাজ করি, দিন যাই রাত আসে। বেরাদার ইসলাম এইরকম ভাবে আপনার দিন যা রাত আসে। বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে রে বাও বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রেবাকে এতটা শরীরে শক্তি দিয়েছিল বাবা, বেরাদার 10 জন গোলাম যেটুকু কাজ করত, রেবা ততখানি কাজ করত। জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবীজি দুনিয়াতে আসতে আর 55 দিন বাকি বাবা একটা ঘটনা ঘটেছিল, আর ওই ঘটনার পরে বাবাজি রেবার বিয়ে হয়েছিল বাবা হুরুপে হামহামার সাথে। ধরে বলেন তাহলে কোন ঘটনা ঘটেছিল শুনতে রাজি আছেন? জি নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, আর শেষ মাতে বেরাদার ইসলাম একটা ঘটনা ঘটলো বাবাজি। এই আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে নির্মাণ করার জন্য বেরাদার ইসলাম একটা বুদ্ধি আটলো। কি? কাবার পাশে একটা ঘর করলো। কি ঘর? গির্জা ঘর। এই আবরাহা বাদশা বলছে, হ্যাঁ রে, এই কত কত হাজিরা কাবার কাছে আসছে, টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ এরকম যদি আমি একটা ঘর বানাতো, কত হাজিরা আমার এখানে যদি টাকা পয়সা দান করে, তো আমি বিশাল বড়লোক হয়ে যাব। কে বললো? বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? এই হ্যাঁ দেন না গো,
দেখেন যদি না বুঝেন তো হ্যাঁ হোক, এই যে বুঝাও যদি বলেছেন হ্যাঁ হোক, তাহলে কিন্তু আমি কিছু বুঝবো না। আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। কি মনে করে যে অনেক হাজিরা হজ করতে আসছে, কাবাতে টাকা দান করছে, আর হাজিরা আমারে কোনো আসবে তারা টাকা দিবে, আমি বড় লোক হবো। কে? আব্রাহা বাদশাহ মনে মনে নিয়ত করলো, কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। একদিন দুদিন তিন দিন বাবা হয়ে যায়। এখান থেকে বাবাজি বেলালের জীবনী শুরু। একদিন দুদিন তিন দিন বাবা গির্জা ঘরটা যখন বানানো হলো, এই আব্রাহা বাদশার গির্জা ঘরে কে জানো বাবাজি পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশা আসলো, আসার পর দেখতেছে কি ব্যাপার, আমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। আব্রাহা বাদশা মক্কাতে এলান করলো, কে করেছে পেশাব পায়খানা? যদি না বলো আমি কাবাকে ধ্বংস করে দেব। সমস্ত মক্কাবাসীরা বলতেছে, এ আব্রাহা বাদশা, আমরা তো জানি না তোমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে, আমরা বলতে পারবো না। কিন্তু বাবা যে কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল বাবা হযরতে আব্দুল মুত্তালিব, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বাবা সে সময়তে বাবা বাড়িতে ছিলেন না, কাবা ঘরে ছিলেন না, তিনি আপনার বাজারে গিয়েছিলেন বাবা। যখন আব্রাহা বাদশা সমস্ত আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলোকে বাবাজি ধরে নিয়ে আব্রাহা বাদশা নিজের বাড়ি চলে যায়। আব্দুল মুত্তালিব যদি আর বিচার না করে দেয়, তার উট ছাগল গলে ছাড়া হবে না। কোন বিচার? যার গির্জা ঘরে বাবাজি পেশাব পায়খানা করেছে, এই পেশাব পায়খানার করার বিচার আব্দুল মুত্তালিব যদি না করে দেয়, আব্দুল মুত্তালিবের উটও ছাড়বো না, বকরিও ছাড়বো না। আব্রাহা বাদশা বাবা আব্দুল মুত্তালিবের সমস্ত উট ছাগল গুলোকে ধরে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বাজার থেকে আপনার মক্কাতে প্রবেশ করেছে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো হুজুর, ওগো হুজুর, আব্রাহা বাদশা আপনার যতগুলি উট ছাগল ছিল সমস্ত উট ছাগল গুলোকে ধরে নিয়ে জানো নিজের বাড়ি চলে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কিসের জন্য ধরে নিয়ে গেছে? মক্কাবাসীরা বলল, দেখেন কাবার পাশে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানিয়েছে, গির্জা ঘর বানানোর পরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য এই বিচার নেওয়ার জন্য আপনার যত উট ছাগল ছিল সবগুলোকে ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে যে ঠিক আছে, আমি আব্রাহা বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করব, আব্রাহা বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এক পা দুপা করে বাবাজি চলতে লেগেছে। আব্রাহা বাদশা এইরকম সিংহাসনে বাবাজি বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূর থেকে দেখেছে। আব্রাহা বাদশা সম্মানের সহিত বাবা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন কেন খাড়া হয়ে দাঁড়ালেন? যে আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলেন কিসের মুতাওয়াল্লি? কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাদের সম্মান খাতিরে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা বাদশা, আমার উট ছাগল গুলোকে কেন ধরে নিয়ে এসেছো? আব্রাহা বাদশা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমাদের কাবার পাশে আমি একটা গির্জা ঘর বানিয়েছিলাম, গির্জা ঘর বানিয়েছিলাম, আর ওই গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, এর বিচার আপনাকেই করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলতেছে, এর বিচার আমি করতে পারবো না। তখন আব্রাহা বাদশা বলতেছে, এই আব্দুল মুত্তালিব, এর বিচার যদি তুমি না করে দাও, আমি কাবাকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব বলছে, এ আব্রাহা বাদশা, কাবা হলো আল্লাহর ঘর, আমার ঘর নয়। তুই যখন নির্মাণ করতে যাবি, তুই যখন কাবাকে ধ্বংস করতে যাবে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন, তোর বিচার করতে আমি পারবো না। আমার যতগুলো উট ছাগল গুলোকে ধরে নিয়ে এসেছিস, আমাকে জলদি করে দে, আমি বাড়ির দিকে রওনা দিই। বাবাজি সব উট ছাগল গুলোকে আপনার ধরে নিয়ে চলে আসলো আব্দুল মুত্তালিব। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব উট ছাগল গুলোকে নিজের নিজের জায়গাতে আপনারা বেঁধে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার কাছে এসে আল্লাহর কাছে হাত দোয়া করছে, আল্লাহ গো, আব্রাহা বাদশা মনে মনে ভেবেছি আপনার কাবাকে সে নাকি ধ্বংস করবে,
ওগো আল্লাহ আপনার কাবা ঘর আপনি রক্ষা করবেন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, এদিকে বাবা আবরা বাদশাহ কাবাকে ভাঙবার জন্য বাবাজি আপনার সেনাবাহিনী ফিট করেছে। এদিকে সেনাবাহিনী যখন ফিট করাও, বাবা কাবাকে ভাঙার জন্য বাবা কিছু হাতি ফিট করেছে। হাতি কি? হাতি, হাতির উপর সব সবারি করবে। লাইন বা লাইন বাবা হাতিগুলোকে দাঁড়িয়ে দিয়েছে। দাঁড়িয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, একটা মাহমুদ নামের একটা হাতি বাবাদের দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাবা আবরাহা বাদশা হাতিটাকে এত চাবুকের বাড়ি মারে, জীবনেও কোনোদিন ওঠে না। জোরে বলেন। ওই মাহমুদ নামের হাতিটা কাবার দিকে মুখ করে বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে। এদিকে আবরাহা বাদশা বাবা হাতিটাকে এত জোর 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 মারতেছে, বাবাজি জমিন থেকে ওঠে না, ওঠে না। এ আপনার হাতি মাহমুদ নামের হাতিটা আল্লাহকে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার মানুষের মতো জওবান খানা দান করে দাও, আমি আবরাহা বাদশাকে যেন বলতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই মাহমুদ নামের হাতিটা মানুষের মতো যেমন কথা বলে, মানুষ যেমন কথা বলে, ওই রকম কথা আমার আল্লাহ হাতির ভিতরে দান করে দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। এবার বেরাদার কোন মতে মাহমুদ নামের হাতিটা বাবা ওঠে না, ওঠে না। আর একবার যখন আবরাহা বাদশা যখন চাবুকের বাড়ি আপনার জোরে জোরে মারতে আছে, হাতিটা বলছে, রে আবরাহা বাদশা, তোর জীবনে কি ডর ভয় নাই? পৃথিবীর সব থেকে হলো প্রথম ঘর হলো কাবা, ইন্নাল কাবাতেল বাইতে। ওই কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। আর সেই কাবা ঘরকে ভাঙার জন্য তুই জানো লেগে পড়ে উঠেছিস। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আবরাহা বাদশা বাবা আশ্চর্য হয়ে গেল, হাতিটা মানুষের মতো কথা বলতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হাতিটা বলছে, বাদশা যদি বাঁচতে চাও কাবার সঙ্গে লাগতে যেও না। আমার আল্লাহ বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর সরজমিনে আমি তিনটা জিনিসের হেফাজতকারী। জোরে বলেন। আল্লাহ বলতেছি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজত করে। এক নাম্বার হলো কাবার সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কোরআনের সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে। তিন নাম্বার আমার নবীজির সঙ্গে যে লাগতে যাবে সেই বাবা ধ্বংস হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলতেছে কাবার সঙ্গে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাব। এদিকে হাতিটা বলছে, বাদশা কাবাকে ভাঙতে যেও না। বাবাজি কোনো মতে শুনে নাও। ওই মাহমুদ নামের হাতিটা আপনার চুপচাপ বসে গেল, আর অন্যান্য হাতিদেরকে নিয়ে বাবা চলতে লাগলো কাবাকে ভাঙার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও, অনেকগুলি সেনাবাহিনী বাবা কাবার কাছে যখন পৌঁছে গেল, এদিকে আব্দুল মুত্তালিব বাবাজি কাবা ঘর থেকে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ গো, এদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের ক্ষমতা নাই গো আল্লাহ, আপনি রহমান, আপনি হলেন দয়ালু, আপনার ঘর আল্লাহ আপনি রক্ষা করবেন। জোরে বলেন। যখন বাবা এই কথা বলার পরে বেরাদারও এদিকে আবরাহা বাদশা সেনাবাহিনীদেরকে বললো, তোমরা জলদি করে যাও, তোমরা কাবাটাকে ভাঙতে লাগাও। যখন বাবা সেনাবাহিনীরাও কাবাটাকে ভাঙতে যাবে, অমনি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে ফিট করে দেওয়া হলো। কাকে? আবাবিল পাখি। বাবা যে কোরআনের ভিতরে আপনার আছে, মুখে একটা করে পাথর আর দুই পায়ে বাবা দুটো করে পাথর। একটা একটা পাখির বাবা যে কাছে তিনটা করে পাথর ছিল। জোরে বলেন। পাথরটা বাবা সরষার দানার মতো। জোরে বলেন। আল্লাহ বলছে, আবাবিল পাখি যাও, সমস্ত কাফেরদের মাথা দিয়ে পাথর ফেল, পেট দিয়ে বেরিয়ে সবাইকে ধ্বংস করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আবরাহা বাদশা যখন বাবা যুদ্ধ করতে লেগেছে, বাবা কাবাকে ভাঙতে লেগেছে, বাবা জি সোনা মানিকেরাও আবাবিল পাখি ঝাঁকের ঝাঁকের এসে বাবা একটা একটা করে পাথর ফেলতেছে। বাবা সবাই যেন ধ্বংস হয়ে গেল, কাবা তাদের ভাঙা হলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে আবরাহা বাদশা তিনি বাবা কি
করলো সেও যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এ আবু রাহা বাদশাহ যেন আপনার কাবাকে ধ্বংস করতে পারলো না। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আবরাহা বাদশার বেটি, আবরাহা বাদশার একটা বেটে ছিল, তারই নাম হলো হুরুপে হামহামা, ওটাই হলো বেলালের মা। বুঝতে পেরেছেন কিছু? জীবনে শুনলে মন দিয়ে শুনতে হবে, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? নয় পড়ার জোরে নাকে দিবেন কি গো? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। জোরে বলেন। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। জোর কানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, চলুন বাবা যে এগিয়ে যায়। এই বাদশার বিটি বাবা হাউ হাউ করে বাবা কান্না করতে আসে, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকের বউ হযরতে বেলালের আব্বা বাবা হযরতে রেবউ, তিনি কিন্তু বাবা ওই জায়গায় উপস্থিত ছিল। রে বাকিয়ে বলতেছে, এ তুমি কান্না করছো কেন? কিসের জন্য কান্না করতেছ? বলে দেখেন না, আমার আব্বা কাবাকে ধ্বংস করতে এসেছিল, আমার আব্বা কাবাকে ভাঙার জন্য এসেছিল। আমার আব্বা তো দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল, এখন আমার আপন বলতে কেউ নাই, আমি একা হয়ে গেলাম। এদিকে রেবা বলতেছে, তুমি একা হয়ে যাবে না, চলো তুমি আমার সাথে চলো। আমার একটা মালিক আছে, সেই মালিকের বাড়িতে তোমাকে রেখে দেব, কাজ করবা, তুমিও খাবা, আমিও কাজ করব, আমিও খাবো। তখন বাবা বেলালের আব্বার বাবা তখন বিয়ে হয় নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এইরকম ভাবে বেরাদার রেবা যেই বাড়িতে মালিকের বাড়িতে কাজ করতো, বেরাদুল ইসলাম ওই বাড়িতে বাদশার বেটিকে হুরুপে হামহামাকে নিয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন চলে যায়। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও রেবা যেই বাড়িতে কাজ করে, তখন কিন্তু মালিকটা রেবাকে খুব ভালোবাসতো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একদিন দুদিন তিন দিন যায়। এদিকে রেবার মালিক বলতেছে, আরে বা তোমার তো বিয়ের লায়ক হয়ে গেল, তবে তোমার জন্য একটা আমি মেয়ে খুঁজেছি। বলে কোন মেয়েটা বলুন দাও। রেবা বলতেছে, বাদশাহ কোন মেয়ে বলুন। তখন মালিক বলতেছে, রেবা তোমার জন্য ওই হুরুপে হামহামার সাথে তোমার বিবাহ। জোরে বলেন, তোমার সাথে হুরুপে হামহামার বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রেবা বলতেছে, আমি বিয়ে করব না। বলে কেন করবে না? বলে উনি হলো বড় লোকের বেটি, উনি দামি দামি শাড়ি পরে, দামি দামি খাবার খায়, আমি হলাম গরিব, ওই রকম খাবার আমি তাকে খাওয়াতে পারবো না, অত বড় লোকের বেটিকে বিয়ে করতে পারবো না। রেবা বলতেছে বিয়ে করতে পারবো না। এদিকে রেবার মালিক বলতেছে, বলে রেবা চিন্তা করো না, যত দামি দামি পোশাক, যত দামি দামি খাবার আমি তোমাকে দিয়ে হেল্পার হব। জোর বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে বেরাদার রেবার সাথে হুরুপে হামহামার জানো বাবাজি বিয়ে হয়ে যায়। যখন বাবাজি মুসলমান ভাইরাও যখন আপনার বিয়ে হয়ে যায়, এদিকে রেবার মালিক বলতেছে, রেবা তোমার বিবিকে বাড়িতে নিয়ে যাও। তখন বাবা রেবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে, বলো গো হুজুর আমি এমন একটা গরিব, আমার তো সেরকম বাড়ি ঘর নয়, একটা ভাঙা ঘর বাড়ি ঘর আছে।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এবার মালিক বলতেছি তোমার বিবিকে তোমার নিজস্ব বাড়িতে নিয়ে যাও, তারপরে কোনদিন পর দেখা যাবে। এদিকে রেবা আপনার কি করলো, হুরুপে হামহামাকে আপনার বাড়িতে নিয়ে আসলো। রেবা সয় ভিতরে, বাবা তিনার বিবি সয় ভিতরে, আর রেবা সয় বাইরে। বাবাজি দুজনের ভিতরে আপনার মেল মহব্বত নাই। এদিকে একদিন দুদিন তিন দিন বাবা যেতে যেতে বাবা আপনার 2 মাস পার হয়ে গেল। বাবাজি স্বামী শুতে বাইরে, বিবি সয় আপনার ভিতরে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে বাদশার বিটি হুরুপে হামহামা মনে মনে চিন্তা করে, আমি যাকে 3 কথাতে কবুল করেছি আমি তাকে স্বামী বলে কবুল করিনি, আমি স্বামী বলে মেনে নি। আর জীবনে বাইরে একা একা ঘুমাতে দেব না, এখন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাবো। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এরকম আপনার দিন যারা আছে বাবাজি সোনামানিকেরাও। এদিকে হযরতে রেবা বিবির গর্ভেতে বাবা সন্তান আসলো। জোর বলেন। আর যেই রেবা মালিকের বাড়িতে কাজ করত বাবা যে মুসলমান সোনামানিকেরা, ওই মালিকের একটা সন্তান হলো। ওই মালিকের নাম রাখলো উমাইয়া। কি বললাম? আর এদিকে রেবার বেটা হলো, তার নাম রাখলো হযরতে বেলাল। জোরে বলেন। নাম রাখা হলো বাবাজি সোনামানিকেরও। রেবা সকালবেলা মালিকের বাড়িতে এসেছে, বলে হুজুর গো আমার একটা বেটা হয়েছে। বলে কি নাম রাখলো? বলো বেলাল। তখন মালিক বলছে রেবা গো আমারও একটা বেটা হয়েছে, আমারও বেটা হয়েছে, তার নাম রাখেছি কি গো? তার নাম উমাইয়া কাফের। বুঝতে পারছেন না কিছু? উমাইয়া। এই দুজনে বাবাজি আস্তে আস্তে বড় হতেছে। এদিকে বেলালের আব্বাও মারা যায়, মাও মারা যায়। এদিকে বাবাজি উমাইয়ার আব্বাও মারা যায়, মাও মারা যায়। এখন কি করবে? বেলালের বয়স যখন বেরাদুল ইসলাম 24 বছর হলো। কত বললাম? কত? 24। তখন উমাইয়া কিন্তু বাবাজি তার বাপের মালিকানা যত ছিল সব উমাইয়া দেখভাল করতে লাগলো। উমাইয়া বলতেছে বেলাল আমার বাড়িতে তোমার আব্বা কাজ করত, তোমার আব্বাও নাই আমার আব্বাও নাই, তাহলে তুমি আমার বাড়িতে এবার থেকে কাজ করতে শুরু করো, তুমি হচ্ছে আমার গোলাম, তুমি কাজ করতে লাগো, তোমাকে মাসের পর আমি তোমাকে বেতন দিয়ে তোমার বাড়ি ঘর সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান से लिखलो सफियाना मुहम्मद আমার জান মদিনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না?
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি বেলাল উমাইয়ার বাড়িতে বাবা কাজ করতে লাগলো। বহুত ঘটনা ছিল ছিলাম বাবাজি। বেলাল কাজ করতে লাগলো। কাজ করতে করতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাব বেলালের মনে কিন্তু বাবা কেমন কেমন করে। কেমন? আল্লাহ গো, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, আমি আর উমাইয়া ধর্মতে থাকবো না, থাকবো না। আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে উমাইয়া একদিন বেলালকে বলছে, বেলাল তোমাকে একদিন মুলকে সামে ব্যবসা যেতে হবে। ওগো বেলাল রেডি থাকো। ও বেলাল আজকে রাত্রে বেলাতে তোমরা সমস্ত মালপত্রগুলোকে গোটায় রেখে দিও, কাল সকাল বেলাতে তোমাদেরকে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সূরা মানিকেরাও, বাবাজি রাত্রে বেলাতে হযরতে বেলাল সমস্ত জিনিসপত্রগুলোকে আপনার গোটায় রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সকাল যখন হলো, হযরতে বেলাল বাবাজি সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে আপনার ব্যবসা করার জন্য মুলকে সামে চলতে লাগলো। মুলকে সামে আপনার চলতে চলতে বাবাজি রাস্তাতে দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালও চলতেছে, আবু বকর সিদ্দিকও চলতেছে। যখন বাবা রাস্তাতে সাক্ষাৎ হলো, বেলাল বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কায়। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে আবু বকর। আবু বকর সিদ্দিক বলতেছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো বেলাল। বলে বাড়ি কোথায়? আমারও বাড়ি হলো মক্কাতে। বলে তাই নাকি, থাকো কোথায়? উমাইয়ার বাড়িতে। কোথায় যাওয়া? মুলকে সাম ব্যবসাতে। তাইলে চলো চলো যাই, দুই বন্ধুতে মুলকে সামে ব্যবসা করে আবার বাড়িতে ফিরে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ট্রেনের উপর যখন আপনারা সফর করেন বা কোন রাস্তাতে সফর করেন, হয়তো কোন জায়গায় দাঁড়িয়ে যায়, আরে ভাই তোমার বাড়ি কোথায়? বলে অমুক পাড়া, মুর্শিদাবাদে। আরে ভাই আমার তো মুর্শিদাবাদ গো। বলা হয় না না, বলে মুর্শিদাবাদ। হয়তো আপনারা ট্রেনে যাতায়াত করেন, ট্রেনে হবে, তো ভাই তোমার বাড়ি কোথায়? বলে ঝাড়খণ্ড। আমার বাড়ি তো ঝাড়খণ্ড গো। তাহলে চলো একসঙ্গে দুজনা গল্প করতে করতে চলে যায়, ঠিক না? আবু বকর সিদ্দিক বলছে, ভাই যখন আমরা দুজনা একই এলাকার মানুষ, তাহলে চলো যাই আমরা মুলকে সামে ব্যবসা করি। আমরা 1 মাস ব্যবসা করার পর আবার মক্কাতে রওনা দেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার টুকটুক করে আপনার দুই বন্ধুতে আপনার চলতে লেগেছে। বেরাদার মুলকে সামে যখন পৌঁছে গেল, একদিন দুদিন তিন দিন করে আপনার ব্যবসা করতে লাগলো। ব্যবসা করতে 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 বাবা যখন আপনার 1 মাস কাটাকাটি হয়ে গেল বাবা, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজনে এক বিছানায় শুয়ে আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে আবু বকর সিদ্দিক তিনি বাবা একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? আসমানের একটা তারা জানো হযরতে আবু বকর সিদ্দিকে ঝুড়িতে পড়েছে। সকালে যখন বাবা ঘুম ভেঙে গেল, আবু বকর বলছে বেলালকে, বলো গো বেলাল ভাই, আমি আজকে রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? স্বপ্নটা হলো এটাই, আসমানের একটা তারা আমার ঝুড়িতে পড়েছে, আমার ঝুড়িতে পড়েছে। এটার মানে মতলব কি সেটা তো জানি না। বেলাল বলছে, আবু বকর ভাই, পাশেকার এলাকাতে একজন পাদ্রী আছে, একজন রাহিব আছে। রাহিব তাকে বলা হয় যে স্বপ্নের মানে বলে। জোরে বলেন। রাহিব তাকে বলা হয় যে স্বপ্নের মানে বলে। বেলাল বলছে, ভাই ওই পাশেকার এলাকাতে একটা রাহিব আছে, স্বপ্নের মানে বলতে পারে, চলেন যাই একবার গিয়ে তিনার কাছে জানিয়ে আসি যে স্বপ্নটা কি হতে পারে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আবু বকর সিদ্দিক
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুজনায় বন্ধুতে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা রাহিবের কাছে পৌঁছালো। রাহিব বলতেছে কি ব্যাপার, কি কারোর জন্য এসেছো বলো। তখন বলতেছে একটার কারণের জন্য এসেছি, আমি আজকে রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? আসমানের একটা তারা জানো আমার ঝুড়িতে পড়েছে। ওগো রাহিব এটার মানে কি বলাও? রাহিব তখন বলতেছে আবু বকর তোমার তো কপাল খুলে গেছে। জোরে বলেন এ আবু বকর তোমার কপাল খুলে গেছে। আবু বকর সিদ্দিক বলছে কি কপাল? বলো গো আবু বকর, মক্কাতে একজন আলামিন এসেছে, তুমি সর্বপ্রথমে কলমা পড়ে খলিফা হয়ে যাওয়া। জোরে বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তুমি সর্বপ্রথম নবীর হাতে কলমা পড়ে মুসলমান গ্রহণ করবা আর তুমি খলিফা হিসাবেও যুক্ত হবা। জোরে বলেন। বলে তাই নাকি? বলো। আর এদিকে আবু বকর সিদ্দিকের বাবা চোখে কিন্তু ঘুম না, কখন যাবে নবীর কাছে। জোরে বলেন। এদিকে বেলাল বলতেছে বলো আবু বকর ভাই কি স্বপ্নের মানে বললো? বলে শুনে নাও, আমাদের মক্কাতে নাকি একজন আলামিন এসেছে, আমি নাকি তিনার হাতে সর্বপ্রথম কলমা পড়ে জানো আমি মুসলমান হতে চাই এবং আমি সর্বপ্রথম খলিফা হতে চাই। এদিকে বেলালের মনটা যেন কেমন কেমন করতেছে। বাবু ওগো বেলাল চলো যাই আমরা বাড়ির দিকে রওনা দিই। আবার আপনার মুলকের শাম থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, এদিকে বেলাল বলছো গো বকর ভাই আপনি কি নবীর দরবারে যাবেন নাকি? বলে হ্যাঁ আমি এখনই নবীর দরবারে যাব আর আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে বলো গো আমার আবু বকর ভাই তুমি যাও, তুমি যাও, তারপরে কিছুদিন বাদ দিয়াও আমি নবীজির কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবে 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 নবী